আজকের ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে শিখতে চলেছি সেট অ্যাট্রিবিউট বিষয়টা কি হয় অ্যান্ড এটা কিভাবে কাজ করে। কমপ্লিট একটা ধারণা নেব সেট অ্যাট্রিবিউট নিয়ে অ্যান্ড এইটার অ্যাডভান্স কিছু জিনিসও শিখবো। ওকে, সো এখানে আমি নর্মালি একটা HTML নামে ফাইল ক্রিয়েট করে নিয়েছি অ্যান্ড সেটার ভিতরে কিচ্ছু রাখিনি, এমটি একটা বডি অ্যান্ড এখানে আমি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক আপ করে রাখছি অ্যান্ড সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে রাখছি। ওকে, অ্যান্ড এখানে আমি অলরেডি একটা কমেন্ট রেখে দিচ্ছি, সেটা হচ্ছে element.setAttribute অ্যান্ড এই অ্যাট্রিবিউটটা প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। ওকে, সো আমরা এই জিনিসটা এখনই দেখতেছি। সো প্রথমত আমাদের যদি আউটপুটটা দেখি, এখন বর্তমানে আমাদের বডির ভিতরে কিচ্ছু নাই যেহেতু ডকুমেন্টস ফুললি এমটি, সো এরকম দেখাইতেছে। অ্যান্ড এইখানে আমরা যদি আমাদের এইখানে কোনো একটা জিনিস ক্রিয়েট করি লাইক সে বাটন, অ্যান্ড বাটনের ভিতরে বললাম যে সাবমিট। ওকে, সো এখন যদি দেখি এখানে একটা সাবমিট বাটন শো করতেছে, পারফেক্ট। সো নাও আমরা ডাইনামিক্যালি একটা এইখানে এলিমেন্ট ক্রিয়েট করতে চাইতেছি, লাইক সে এখানে বলি যদি কনস্ট ক্রিয়েট এলিমেন্ট অ্যান্ড ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। সো আমরা গত পর্বতে শিখে নিয়েছিলাম কীভাবে একটা ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে পারি, লাইক সে এরিয়া, তারপরে হচ্ছে আর্টিকেল, অডিও, বেস, মানে যে কোনো HTML এলিমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। সো ফর নাও আমি এখানে একটা ইনপুট এলিমেন্ট ক্রিয়েট করতেছি। ওকে, অলরাইট। সো এখন এই ইনপুট এলিমেন্টটা কি আমাদের ব্রাউজার দেখতে পাবো, আই মিন ডকুমেন্টসে দেখতে পাবো? অফকোর্স না, বিকজ অফ আমরা এটাকে কোথাও অ্যাপেন্ড করে নিই। সো চলুন আগে অ্যাপেন্ড করে নিই। সো অ্যাপেন্ড। ওকে, সো ডকুমেন্ট ডট বডি, আমরা বডির ভেতরে অ্যাপেন্ড করতেছি, আই মিন এইখানে একদম বডির ভেতরে এইখানে অ্যাপেন্ড হবে। ওকে, অলরাইট। সো এখন যদি আমরা এখানে জাস্ট লিখি অ্যাপেন্ড চাইল্ড, সো একটা চাইল্ডকে অ্যাপেন্ড করে দিতেছি। ওকে, সো চাইল্ড মানে তো বোঝেন। ওকে, সো প্যারেন্টের ভেতরে কোনো একটা চাইল্ডকে অ্যাপেন্ড করতে চাইতেছি। সো ক্রিয়েট এলিমেন্ট। সো এখন যদি সেভ করি, এমটি একটা ইনপুট বক্স দেখতে পাবো। এটা কোথায় আসছে? এটা হচ্ছে আমাদের এই যে বাটন আছে, এই বাটনেরই নিচে আসছে। সো এই ইনপুট ফিল্ডটা দেখলে একদম অদ্ভুত লাগবে, বিকজ অফ এটার কোনো ক্লোজিং, সেলফ ক্লোজিংও নাই, মানে কোনো টাইপ নেই, কিচ্ছু নাই, জাস্ট একটা এমটি ইনপুট ফিল্ড চলে আসছে, মানে ইনপুট বক্স চলে আসছে। সো এটাকে চাইলে আমরা মডিফাই করতে পারি উইথ সেট অ্যাট্রিবিউট। ওকে, সো ক্রিয়েট এলিমেন্ট ডট সেট অ্যাট্রিবিউট নামের যে মেথডটা আছে, এই মেথড দুইটা জিনিস নেয়। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রথমত অ্যাট্রিবিউটের নাম। ওকে, সো অ্যাট্রিবিউটের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, লাইক সে এখানে যদি আমরা বলি প্লেস হোল্ডার, অ্যান্ড প্লেস হোল্ডারের ভিতরে আমরা এখন ভ্যালুটা দিয়ে দেবো। আই মিন প্রথমে আমরা দিলাম অ্যাট্রিবিউটের নাম অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। সো এখানে আমরা বলতেছি এন্টার ইয়োর নেম। ওকে, সো এখন যদি সেভ করি তাহলে এখানে আমরা প্লেস হোল্ডার দেখতে পাবো, অ্যান্ড এটা আউটপুটটা কীভাবে আসতেছে, নেম প্লেস হোল্ডার ইকুয়াল এত। ওকে, অলরাইট। সো তারপরে আমরা চাইলে আমাদের মন মতো করে ক্লাস নেমও অ্যাড করে দিতে পারি, লাইক সে ক্রিয়েট এলিমেন্ট ডট সেট অ্যাট্রিবিউট, অ্যান্ড এখানে বলতে পারি ক্লাস, অ্যান্ড সরি ফর দ্যাট, অ্যান্ড ক্লাসের ভিতরে আমরা জাস্ট বলে দিতেছি ইনপুট বক্স। ওকে, সো ইনপুট বক্স, এই ক্লাস নেমটাকে জাস্ট কপি করব। এখন আমাদের কোনো ইনপুট বা CSS আসে নেই, যেহেতু আমাদের CSS এখানে নাই। সো এখানে থেকে যদি আমরা জাস্ট আমাদের যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের নিচে এখানে জাস্ট একটা স্টাইল নামে ট্যাগ নিলাম, অ্যান্ড এখন ডট আমাদের যে ইনপুট ফিল্ড আছে সেটাকে ধরলাম, অ্যান্ড এখানে যদি আমরা বলি সে প্যাডিং ইটস 20 পিক্সেল বা 10 পিক্সেল দিতে পারি, অ্যান্ড এখানে বলতেছি যে বিজি ডার্ক, অ্যান্ড হচ্ছে আমাদের কালারটা হবে হোয়াইট, কালার হোয়াইট। ওকে, সো এখন যদি সেভ করি তাহলে দেখতে পাবো এটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কালা হয়ে গেছে, অ্যান্ড এটা অ্যাজ লাইক দ্য সেম মনে হয় একটা HTML এলিমেন্টের উপরে এটা কাজ করতেছে। সো এখান থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো HTML এলিমেন্টের সাথে মনে হয় কাজ করতেছে, এরকম লাগবে বিষয়টা। বাট আনফর্চুনেটলি এটা আমাদের ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট থেকে চলে আসছে ইনপুট ফিল্ডটা। ওকে, সো এখন আসেন একটু অ্যাডভান্স দেখি, সেটা হচ্ছে আমরা কীভাবে ডিসেবল বা ইনেবল করতে পারি। লাইক সে এখানে একটা বাটন আছে, এই বাটন। সো এই বাটনটাকে আমরা যদি চাই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিসেবল করবো, সো সেটা কীভাবে করতে পারি, হেল্প অফ সেট অ্যাট্রিবিউট। ওকে, সো এখানে জাস্ট একটা নিতেছি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এই বিষয়গুলো নিয়ে আমি পরে অনেক বেশি আলোচনা করবো, সো সিলেক্টর বিষয়গুলো নিয়ে। সো ফর নাও আমি জাস্ট সিলেক্ট করতেছি লাইক সে বাটন অ্যান্ড দেন ডট সেট অ্যাট্রিবিউট। সো এগুলো কিন্তু একটা প্রপার্টি। ওকে, সো প্রপার্টি এখানে জাস্ট আমরা বলতেছি যে সে ডিসএবলড
অ্যান্ড ডিজেবলের ভেতরে আমরা যদি এমটি স্ট্রিংও রাখি তাহলে ও ধরে নেব এটা ট্রু, ওকে, তার মানে ডিজেবল ট্রু। বাট এখানে আপনি চাইলে ট্রুও বলে দিতে পারেন, ফলসও বলেন, যাই বলেন না কেন এটা কিন্তু ট্রুই থাকবে। তার মানে আপনি যখন নাকি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবেন তখন এটাকে ট্রুই ও ভাইবে নেবে, সেটা যে কোনো কিছুই হতে পারে। সো তাহলে এখানে ভাবতে পারেন যে আমরা তাহলে এটাকে ফলস করবো কীভাবে, তাই না? তো এখন যদি আমরা এলিমেন্টে দেখি এখানে বাটন দেখতে পাবো, এখানে বাটনটা কিন্তু ডিজেবল ফলস লেখা কিন্তু ট্রু, বিকজ অফ নর্মালি আমরা HTML-এ কী দেখি, নর্মালি হচ্ছে HTML ডিজেবল থাকে এরকমভাবে, সরি পেজটা আবার রিলোড দিতে হবে, লাইক এইখান থেকে যদি আমরা ডিজেবল লিখে দেন এন্টার প্রেস করি তাহলে এইটা হচ্ছে ডিজেবল, ওকে। সো এটাকে এনেবল করতে হলে আমাদের ডিজেবলটাকে কেটে দিতে হবে, দ্যাটস ইট, তাই না? সো এটাকে আমরা কীভাবে করতে পারি ইন জাভাস্ক্রিপ্ট আমরা এটাকে জাস্ট কিপ এমটি, আমাদের কোনো ভ্যালু দিতে হবে না। সো ভ্যালু না দিলে এটা ডিফল্টভাবে কী করবে, ডিফল্টভাবে এটাকে জাস্ট হচ্ছে ডিজেবলকে ফলস করে দেবে, দ্যাটস ইট। সো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।